ফেক কারাকুরা টাউন আর্কে আইজেন হোগিওগোর সাথে ফিউজ হওয়ার পরে তার পাওয়ারস আর অ্যাবিলিটিস অনেক ওভারওয়েলমিং হয়ে গেছিল। সে অনেক অ্যারোগ্যান্টও হয়ে গেছিল, আর তার অ্যারোগ্যান্সের কারণেই সে এমন এমন ডিসিশন নিছে যে ডিসিশনগুলো ইনডাইরেক্টলি তার ডিফিটকে ডেকে আনছে। তবে আমরা যখন আইজেনকে থাউজেন্ড ইয়ার্স অফ ব্লাড আর্কে দেখি, তখন তার পার্সোনালিটির মধ্যে অনেক চেঞ্জ দেখতে পাই। তার অ্যারোগ্যান্ট আর ইগোইস্টিক্যাল পার্সোনালিটির জায়গায় আমরা দেখি তার কম্পোস্ট আর ফোকাস একটা পার্সোনালিটি। দেখে এমন মনে হইতেছিল যে সে এই 17 মাস মুকেন প্রিজনে থাকা অবস্থায় তার ভিতরে সিরিয়াস একটা রিয়ালাইজেশন আসছে। এন্ড আজকের ভিডিওতে আমি এই বিষয়ে কথা বলবো যে আইজেনের মুকেন ফর্ম ঠিক কতটা পাওয়ারফুল ছিল, আর এর সাথে কিভাবে তার এই পার্সোনালিটি আরো বেশি ডেডলি। আরাঙ্কার আর্কে আইজেন ছিল অ্যারোগেন্ট আর ইগোইস্টিক। ইভেন তার ডিফিটে 10 দিন পরে তাকে যখন মুকেন প্রিজনে সেন্ট্রাল 46 থেকে 18,000 বছরের জন্য সিল করার আদেশ আসে, তখন সে বলে যে সেন্ট্রাল 46 এর জাজমেন্ট তার কাছে হাসির বিষয় ছাড়া কিছুই না। সো এখান থেকে প্রুফ হয় যে থাউজেন্ড ইয়ার্স অফ ব্লাড ওয়ার আর্কে সে ঠিক কতটা ওভার কনফিডেন্ট আর অ্যারোগেন্ট ছিল। তবে থাউজেন্ড ইয়ার্স অফ ব্লাড ওয়ার আর্কে তার পার্সোনালিটি অ্যারোগেন্ট আর ইগোইস্টিক থেকে অনেক কাম আর ফোকাস হয়ে যায়। যদিও তার মাইন্ডসেট সেম, কিন্তু আগে সে সবাইকে ইনফিরিয়র মনে করতো, বাট এখন সে ওই রকম নাই। যদিও তার কনফিডেন্ট এখনো অনেক বেশি, বাট আগের মতন এত ওভার কনফিডেন্ট না। আইজেন তার মুকেন ফর্মে আরো বেশি ডেডলি হওয়ার পিছনে একটা মেইন কারণ হচ্ছে হোগিওকো। আইজেনের ডিফিটের সময় হোগিওকে ইভলভ করা বন্ধ করছিল ঠিকই, কিন্তু আইজেনকে সিল করার সময় হোগিওকোটা স্টিল তার ভিতরে ছিল। এইবার হোগিওকো ডাইরেক্টলি আইজেনকে একটা আলাদা বিঙে ট্রান্সেন্ড বা ইভলভ না করে তার কোর শিনিয়ামি বর্সকে ইভলভ করতে থাকে। এই কারণে তার রিয়াকশন খুবই ইন্টেন্স হয়ে যায়। এই জিনিসটার প্রমাণ আমরা তখন পাই যখন কিনা সে চেয়ারে সিল হওয়া অবস্থায় খুব সহজে হাডুরামা 90 ফুল পাওয়ার ইউজ করছিল। আইজেন তার হোগিওকো ফর্মে হাডুরামা 90 ইউজ করছিল, বাট তাও সেটা ফুল পাওয়ারে রিলিজ করতে পারে নাই। কিন্তু থাউজেন্ড ইয়ার্স অফ ব্লাড ওয়ারকে সিল থাকা অবস্থায় সে হাডুরামা 90 ফুল পাওয়ারে ক্যাস্ট করতে পারছিল। এটা দেখে উড়াহারা বলছিল যে আইজেন হয়তো আগের থেকে এখন আরো বেশি পাওয়ারফুল। আর তাছাড়া তাকে যখন মুকেনের গার্ড আটকাইতে গেছিল, আইজেনের রিয়াকশনের কারণে তাদের হাত ডিস্ট্রয় হয়ে গেছিল, আর আইজেনের কোনো মুভমেন্টও করা লাগে নাই। আর তখন আইজেনের বডি থেকে 19টা সিলের মধ্যে মাত্র 3টা সিল সরানো হয়েছিল। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে আইজেনের রিয়াকশন থাউজেন্ড ইয়ার্স অফ ব্লাড ওয়ারকে আরো বেশি ইন্টেন্স আর ডেডলি ছিল। থাউজেন্ড ইয়ার্স অফ ব্লাড ওয়ারকে আইজেনের কিওকাস উইগেটস আরো বেশি ডেডলি হয়ে যায়, কারণ আগে কারোর উপরে কিওকাস উইগেটস ইউজ করতে গেলে টার্গেটকে আইজেনের শিকার রিলিজ দেখতে হইতো, কিন্তু এবার আইজেন যে কোনো সময় যখন ইচ্ছে তখন এটা ইউজ করতে পারবে। যেমন থাউজেন্ড ইয়ার্স অফ ব্লাড ওয়ারকে শুরুতে যখন ইউহাবাহা মুকেন প্রিজন ভিজিট করছিল, তখন আইজেন সিল থাকা অবস্থায় ইউহাবাহার উপরে কিওকাস উইগেটস ইউজ করছিল, যার কারণে ইউহাবার পারসেপশন অফ টাইম বা সময়ের অনুভূতিকে সে কন্ট্রোল করতে পারছিল। জাস্ট ভাবো যে মুকেন প্রিজনে থাকার সময় আইজেনটি কতটা পাওয়ারফুল হয়ে গেছিল যে সিল থাকা অবস্থায় কিওকাস উইগেটস ইউজ করছে। থাউজেন্ড ইয়ার্স অফ ব্লাড ওয়ার শেষের দিকে ইউহাবাহার সাথে ইচিগোর ফাইটের পরে ইউহাবাহা সোল সোসাইটিতে আসে, যেখানে কিনা আইজেন বসেছিল। এরপর ইউহাবাহা তার ডার্ক শ্যাডো দিয়ে আইজেনের উপর অ্যাটাক করে, যার ফলে আইজেন যে চেয়ারে সিল হয়েছিল সেই চেয়ারটা ভেঙে যায়। এটা আইজেনের জন্য একটা বড় অ্যাডভান্টেজ ছিল। এরপরে ইউহাবাহা আইজেনকে জিজ্ঞেস করে যে সোল সোসাইটিকে সে কেন হেল্প করতেছে, আর এটা করে তার লাভ কি। এর উত্তরে আইজেন বলে যে এটা লাভ লসের বিষয় না, তার অনলি পারপোজ বা গোল হচ্ছে যারা তাকে কন্ট্রোল করতে চায় তাদেরকে ক্রাশ করে ফেলা বা পিষে ফেলা। এরপরে হঠাৎ পিছন থেকে ইচিগো রেঞ্জি ইউহাবাহার উপর অ্যাটাক করে, বাট ইউহাবাহা সেই অ্যাটাককে ডজ করে। আমরা দেখি যে রেঞ্জির হাত 2 ভাগ হয়ে যায়, কিন্তু এরপরে আইজেন ইউহাবাহার দিকে অ্যাটাক করে আর হাডো নাম্বার 99 ইউজ করে, যেটার কারণে অনেক ডিস্ট্রাকশন হয়। ইউহাবাহা আইজেনের কিওকাস উইগেটসুকে ভেঙে ফেলে আর ইচিগোকে অনেক ভয়ানকভাবে ইনজুর করে। ইউহাবাহা মনে করতেছিল যে এখন সোল সোসাইটি ধ্বংস হয়ে যাবে, কিন্তু এরপরে আমরা দেখি যে এতক্ষণ ইউহাবাহা ছিল আইজেনের কিওকাস উইগেটসুর আন্ডারে, আর ইউহাবাহা অ্যাকচুয়ালি ইচিগোকে স্ট্যাপ করে নাই, সে স্ট্যাপ করছিল আইজেনকে। সো তোমরা জাস্ট ভাবো যে আইজেন এই ফর্মে ঠিক কতটা ডিউরেবল হইলে সে ইউহাবাহার অ্যাটাক সার্ভাইভ করতেছিল, আর আইজেনের কিওকাস উইগেটসও ঠিক কতটা ডেডলি ছিল যে ইউহাবাহাকে পর্যন্ত ইলিউশন এফেক্ট করছে। তবে আমার মতে থাউজেন্ড ইয়ার্স অফ ব্লাড ওয়ারকে এন্ডিংটা অনেক রাশ ছিল, তাই মুকেন আইজেনের পাওয়ারস তো ভালোভাবে দেখানো হয় নাই। কিন্তু কুবো যেহেতু কনফার্ম করছে যে কোড 4 অ্যানিমেতে এন্ডিংটা ফিক্স করা হবে আর অনেক অ্যানিমে অরিজিনাল কন্টেন্ট অ্যাড করা হবে, সো আমরা বলতেই পারি যে আইজেনের মুকেন ফর্ম নিয়ে আমরা হয়তো অনেক কিছু দেখতে পারবো। সো আজকের ভিডিও এটুকু পর্যন্তই, আর কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে আমি কোনো কিছু মিস করছি কিনা, আর তার সাথে এটাও জানিয়ে দিতে পারো যে নেক্সট ভিডিওতে কোন টপিকে তোমরা ভিডিও চাও।